দেখো ম্যাথ দশম অধ্যায় সর্বসমতা ও সদৃশতা। হ্যাঁ, দেখো প্রশ্নের সর্বসমতা জিনিসটা বুঝি। ধরো ধরো ব্যাপারটা এরকম ভাইয়া, এবি আর সিডি দৈর্ঘ্য সমান। হ্যাঁ, এবি আর সিডি ধরো সমান হচ্ছে, এখানে ধরো এবি আর সিডি রেখা সমান, তাহলে রেখা দুটোকে আমি কি বলবো? সর্বসম বলবো। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. जी सर। चतुली सर। লিখে ফেলো। শেষ? टू सर। शेष सर। তারপর লিখছো? जी सर लेके जी। তারপর তো Yes, এবার দেখো তাহলে কোণ কখন সর্বসম হবে? কোণের ক্ষেত্রে দেখো অনেক আওয়াজ হচ্ছে, মাইক্রোফোনটা অফ করে রাখো। ধর এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দুটো কোণ সর্বসম হওয়া মানে কি? সমান হওয়া। শেষ হয়ে লেখা। লেখা শেষ? yes, sir. কোনো কোশ্চেন আছে এতটুকুতে ভাইয়া? ত্রিভুজের সর্বসমতা। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রে তাহলে ত্রিভুজের ক্ষেত্রে দুইটা ত্রিভুজ কখন সর্বসম হয়? দেখো তো ভাইয়া।
তারপর অনেক আওয়াজ আসতেছে বাসা থেকে, জি স্যার। অনেক আওয়াজ আসতেছে বাসা থেকে। ধরো এই দুটো ত্রিভুজের মধ্যে, এই দুটো ত্রিভুজের, এই দুটো ত্রিভুজ সর্বসম মানে কি? এই দুটো ত্রিভুজ সর্বসম হওয়া মানে কি দেখো, এটা এটা হচ্ছে যে ভাইয়া সর্বসম সাইন। এটা কিসের চিহ্ন? এটা সর্বসম চিহ্ন। ঠিক আছে, তাকাও এদিকে তাকাও। সর্বনিম্ন ছিল। এটাকে সর্বসম চিহ্ন বলা হয়। হ্যাঁ, এটা সর্বসম চিহ্ন। এরপর সমান দিবা, এরপর একটু উপরে কি দিবে এখন দিবা। ঠিক আছে, তো এই সর্বসম ডি এর তাহলে এটার চিহ্নটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সর্বসম চিহ্ন। এটা হচ্ছে সর্বসম চিহ্ন। এবিসি সর্বসম ডিএফ হলে কি হবে? অনুরূপ বাহুগুলো সমান হবে, অর্থাৎ এবি সমান কি হবে? ডিই, বিসি সমান ইএফ, এসি সমান কি হবে? এসি সমান ডিএফ হবে। হ্যাঁ, আর হচ্ছে যে তোমার অনুরূপ কোণগুলো সমান হবে। এ সমান ডি, কোণ এ সমান ডি, বি সমান ই, আর সি সমান কি হবে? এফ হবে। তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার অর্থ কি? অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো কি হবে? সমান হবে। এতটুকু না বুঝলে বলো, লেখা শেষ করো। বুঝছি স্যার। এতটুকু বুঝে গেছে না? তারপর বুঝে গেছে। আচ্ছা, এখন আসলে আমরা এক নম্বরে চলে যাই। আসো ভাইয়া, এক কোশ্চেন লেখো, কোশ্চেনটা লিখে ফেলো।
যদি দুটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দুটি পরস্পর সমান হয় তবে ত্রিভুজদ্বয় কি হবে? সর্বসম হবে। ঠিক আছে, তো মানে কি দেখো, তুমি দেখো এই বাহু আর এই বাহু সমান নাও, এই কোণটা আর এই কোণটা সমান নাও, এই বাহুটা এই বাহুটা সমান নাও, দুইটা ত্রিভুজ আঁকো। হ্যাঁ, দুইটা সমান ত্রিভুজ আঁকো। কেমনে আঁকবা? এই বাহু সমান নিবা, এই কোণটা সমান নিবা, এই বাহুটা কি নিবা? সমান নিবা। ঠিক আছে, একটা নাম কি এ বি সি আর একটা হচ্ছে গিয়ে ডি ই এফ। মনে করি এবি সমান ডি। আচ্ছা ভাই, তোমাদের বইয়ের মধ্যে যদি প্রমাণ করতে চাই এটা এ দিবা, হ্যাঁ, আর এটাকে দিবা হচ্ছে যে বি, আর এটাকে দিতে হচ্ছে ওরা ডি, আর এটা দিতে হচ্ছে ই। হ্যাঁ, তাহলে কিভাবে দেখো, এবি সমান বি, এসি সমান, এটা হয়ে যাবে এসি সমান বিএফ এবং অন্তর্ভুক্ত কোণ বিএসি সমান অন্তর্ভুক্ত কোণ প্রমাণ করতে হবে যে এবিসি আর ডিএফ সর্বসম। হ্যাঁ, লেখা শেষ হলে বলিও। লেখা শেষ? यस सर শেষ। এতটুকু বুঝে গেছে? Yes, sir. यस सर। দেখো তাহলে দেখো ভাইয়া, এখানে তোমাকে প্রমাণ করতে হবে কি ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএফ হচ্ছে যে সর্বসম। হ্যাঁ, মানে কি এই দুটি ত্রিভুজ সর্বসম মানে কি বাহুগুলো সমান হয়ে যাবে, কোণগুলো সমান হয়ে যাবে এটা। ওকে, আর তোমাকে দেওয়া আছে কি, তোমাকে দেওয়া আছে যে এটার এই বাহু আর এই বাহু সমান, এটার এই বাহু আর এই বাহু কি সমান, আর এই কোণটা কি সমান। এই তিনটা জিনিস তোমাকে দেওয়া আছে। বুঝে গেছে কোশ্চেন? यस सर। তার মানে আমরা জানলাম কি ত্রিভুজে যদি কি হয়, দুইটা বাহু যদি যথাক্রমে একটা ত্রিভুজে দুইটা বাহু সমান হয় আর হচ্ছে যে অন্তর্ভুক্ত কোণটা সমান হবে সেক্ষেত্রে সর্বসম হয়। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, প্রমাণটা দেখো ভাইয়া, ধরো এই দুইটা বইকে আমি কখন সমান বলতে পারবো? যখন দেখবো যে এই দুটো পুরোপুরি মিলে গেছে, একটা একটার সাথে কি হয়ে গেছে ভাইয়া, একদম মিলে গেছে।
তখন আমি বলতে পারবো কি বই দুইটা সমান। বুঝে গেছে কথাটা? Yes, sir. হ্যাঁ, এই দুইটা বই কখন সমান হবে? দেখো দুইটা বই একদম মিলে গেছে, একটা বই এই বইটার উপর একদম পুরোপুরি হয়ে বসে গেছে, তখন বলতে পারবো কি এই দুইটা বই হচ্ছে যে সমান, তাই না? Yes, sir. এখানে আমি কি করবো, এখানেও এই ত্রিভুজ থেকে বরাবর এই ত্রিভুজটাকে আমি বসাবো। যদি আমি এই ত্রিভুজটাকে আমি এখানের মধ্যে বসাতে পারি, হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে, এই দুইটা ত্রিভুজ কি হয়ে যাবে, সমসম হয়ে যাবে। বুঝে গেছে কথা? Yes, sir. এখন তুমি বুঝছো কথাটা আমার? তাহলে আমাকে কি করতে হবে, এই ত্রিভুজটাকে আমার এখানের মধ্যে বসাতে হবে। ঠিক আছে, যদি সমানভাবে আমি প্রমাণ বসাতে পারি যে এই বিন্দুটা ডি বিন্দুর উপর বসবে, বি বিন্দুটা ই বিন্দুর উপর বসবে, সি বিন্দুটা এফ বিন্দুর উপর বসবে, যদি আমি বসাতে পারি তাহলে এটা কি হবে, প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, প্রমাণ করতে হবে স্যার দুইটা সমান সমান সব। হ্যাঁ, দুটো সব সমান প্রমাণ করতে হবে। মানে এ বিন্দুটা ডি বিন্দুর উপরে বসবে, বি বিন্দুটা ই বিন্দুর উপর বসবে, সি বিন্দুটা এফ বিন্দুর উপর বসবে, এটা যদি আমি প্রমাণ করতে পারি তাহলেই হয়ে যাবে। বুঝছি। তাহলে এখন দেখো আমি প্রমাণ শুরু করি। প্রথমে বলতেছি দেখো ত্রিভুজ এবিসি আর ডিএফ কে এমন ভাবে স্থাপন করে যাতে এ বিন্দু বি বিন্দুর উপর পড়ে আর এবি বাহুটা ডিই বাহু বরাবর কি করে বসে যাবে। তাহলে এটা কি প্রমাণ? আচ্ছা, কি হলো এবং প্রথমে ভাই এই কথাটা বুঝে ট্রাই করো, লেখা শেষ করো, লেখা শেষ হলে বলি আমি বুঝিয়ে দিচ্ছি। লিখছো? জি স্যার শেষ। কাকু তোমার লেখা শেষ? Yes, sir. দেখো এই যে এই দুইটা বক্স, এই দুইটা বক্সকে যদি আমি একসাথে মিলাতে চাই, প্রথমে আমাকে বিন্দু বিন্দু মিলাতে হবে। দুইটা বিন্দু আগে কি করবো, আমি একসাথে মিলাবো। তারপরে কি মিলাবো, আমি বাহু বাহু মিলাবো না? একটা বাহু মিলাই না? হ্যাঁ, আমরা তো এভাবে করেই মিলাই, তাই না? বুঝে গেছে কথাটা? Yes, sir. প্রথমে একটা প্যান মিলাই, তারপর একটা বাহু মিলাই। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে প্রথমে কি বলতেছে দেখো প্রিয়া, এবিসি কে ডিএফ এর উপরে এমন ভাবে স্থাপন করি, হ্যাঁ, যাতে কি হয়, এই বিন্দুটা ডি বিন্দুর উপরে, এই এ বিন্দুটা ডি বিন্দুর উপরে পড়ে, এই এবি বাহুটা এবি বাহুটা ডিই বাহু বরাবর পড়ে। এবি বাহুটা মানে কি, প্রথমে আমি বিন্দু মিলালাম, তারপর একটা সাইড মিলালাম। ওকে, এরপরে এরপরে বলছে ডি বাহু যে পাশে এফ আছে, সি বিন্দুটা যাতে ওই পাশে পড়ে, যে পাশে এফ আছে সি বিন্দুটা যাতে ওই পাশে পড়ে। বুঝে গেছে? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এই একটু বুঝছো। এরপরে তাহলে দেখো, এরপর একটা কথা লিখছে, এরপর কি লিখছে দেখো, এখন
AB সমান তোমাকে বলে দেওয়া আছে DE, তাহলে AB সমান DE বলে তাহলে AB সমান তো DE, তাহলে এই বাহু দুইটা রেখা দুটো সর্বসম, তাহলে অবশ্যই অবশ্যই এই B বিন্দুটা E বিন্দুর উপরে পড়বে। তাহলে AB সমান DE বলে B বিন্দু বুঝে গেছে কথাটা? যেহেতু AB আর DE সমান, তাহলে B বিন্দু আর B বিন্দুটা E বিন্দুর উপরে পড়বে। ক্লিয়ার এতটুকু তোমাদের? Yes, sir. লিখে ফেলো এতটুকু, লেখা শেষ হলে বলিও। লিখছি স্যার। বেশ, আচ্ছা। এরপর দেখো, এখন দেখো এই কোণটা আর এই কোণটা তো সমান, BAC সমান এই BAC সমান কোণ EDF। এখন এই কোণটা আর এই কোণটা সমান করলে এই AC এই DF বাহুটার উপরে AC বাহুটা পড়বে, AC বাহুটা DF বাহু বরাবর পড়বে, তাই না? বুঝে গেছে? Yes, sir. এটা বুঝছো? এরপর দেখো আবার আবার AC সমান DF বলে তাহলে C বিন্দু EF বিন্দুর উপরে পড়ে। তাহলে দেখো AC আর DF তো সমান, AC আর DF সমান হলে C বিন্দুটা F বিন্দুর উপরে পড়বে। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? Yes, sir. ভাইয়া এতটুকু বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, তাহলে এবার দেখো ভাইয়া, তাহলে তাহলে দেখো বি বিন্দু ই বিন্দুর উপরে, সি বিন্দু এফ বিন্দুর উপর পরে বলে বিসি বাহু এর বাহুর উপর পড়বে। তাহলে আমরা এখান থেকে লিখছি যে বি বিন্দুটা ই বিন্দুর উপরে পড়ে, সি বিন্দুটা এফ বিন্দুর উপরে পড়ে, তাহলে বিসি বাহুটা অবশ্যই এফ বাহুর উপরে পড়বে।
সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ডিএফ প্রমাণিত। হ্যাঁ, লেখা শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে তোমাকে বলা আছে যে এবি আর ডি বাহু সমান, এসি আর ডিএফ বাহু সমান, আর কোণটা সমান। তোমাকে প্রমাণ করতে হবে কি এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে দেখো ভাইয়া, তুমি শুনো, জ্যামিতি করার সময় তোমাকে লজিক বুঝতে হবে, মুখস্থ করে কোনো লাভ নাই। তুমি যদি মুখস্থ করো তোমার মনে থাকবে না আলটিমেট, বাট তুমি যদি বুঝো তখন তুমি প্রমাণ করতে পারবে, এটা সত্যি কথা। এখন তোমাকে এখানে সবসময়, এখানে ধরো এ বি সি নাও থাকতে পারে, এখানে পি কিউ আর দিতে পারে, এক্স ওয়াই জেড দিতে পারে, তোমাকে যেরকমই দিক না কেন, হ্যাঁ ঠিক আছে, তুমি তখন কি করতে পারবে, এগুলা প্রমাণ করতে পারবে যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে, তুমি যদি লজিকটা বুঝো। ওকে, তাহলে দেখো এখানে এই এবিসি আর ডিএফ কে, এবিসি কে, ত্রিভুজ এবিসি কে ডিএফ এর উপরে এমন ভাবে স্থাপন করতেছি, এই ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিএফ এর উপরে, দেখো আসছো, ত্রিভুজ এবিসি কে ডিএফ এর উপরে এমন ভাবে স্থাপন করি যাতে কি হয়, এ বিন্দুটা ডি বিন্দুর উপরে পড়ে। হ্যাঁ, এই বিন্দুটা কিসের উপরে পড়ে? ডি বিন্দু তো স্যার। এই বিন্দুটা ডি বিন্দুর উপরে পড়ে। এই 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 বাহুটা ডি বাহু বরাবর পড়ে, এই বাহুটা ডি বাহু বরাবর পড়ে। প্রথমে আমাদেরকে বিন্দু বিন্দু মিলাতে হবে, এরপরে বাহু বাহু মিলাতে হবে। এই বাহু যাতে ডি বাহুর উপরে পড়ে, এবং এই বাহুর যে পাশে, ডি বাহুর যে পাশে এফ বিন্দু আছে, সি বিন্দু যাতে ওই পাশেই পড়ে। যখন আমরা এই দুটো মিলাবো, তখন আমরা কি করব, বিন্দু বিন্দু মিলাবো, সাইড সাইড মিলাবো। এরপরে কি আমরা কি করব, আমরা কি এটাকে উল্টা লাগাবো, এরপরে করে মিলাই? আমরা কি করি, এটার এই বিন্দুটাকে আর এটার এই বিন্দুটাকে এক পাশে ফেলি। তো ওরা এখানে এই কথাটাই বলতেছে, এফ বিন্দু যে পাশে আছে, সি বিন্দু যাতে সেই পাশেই পড়ে। বুঝে গেছে? জি স্যার। তারপরে দেখো এটা বললো, তাহলে এবি আর ডি তো সমান, এবি আর ডি সমান, আর এবি আর ডি সমান হলে কি হবে, অবশ্যই বি বিন্দু ই বিন্দু মিলে যাবে, তাহলে বি বিন্দু আর এ বিন্দুর উপরে পড়বে। বুঝে গেছে এতটুকু? ইয়েস স্যার। এবার আসো, এখন এই কোণ দুটো সমান বলে এই বাহুটা এই বাহুর উপরে পড়বে। আমি তো এইখানে এই বাহু মিলাইছি, তাহলে এখন এই দুটো কোণ সমান বলে এই বাহুটা পড়বে একসাথে। তাহলে বিএসি আর এডিএফ সমান বলে এসি বাহুটা আর ডিএফ বাহুটা কি হবে, বরাবর পড়বে। ওকে, এখন তোমাকে বলা আছে যে এসি আর ডিএফ সমান, আর এসি আর ডিএফ সমান হলে সি বিন্দু অবশ্যই এই বিন্দুর উপরে পড়বে। বুঝে গেছে? জি স্যার। তাহলে আমরা দেখলাম যে বি বিন্দু পড়ছে কিসের উপরে, ই বিন্দুর উপরে, বি বিন্দুটা পড়ছে এই বিন্দুর উপরে, আর সি বিন্দু পড়ছে এ বিন্দুর উপরে, বি বিন্দু পড়ছে ই বিন্দুর উপরে, সি বিন্দু পড়ছে এ বিন্দুর উপরে। তাহলে এই যে এই বাহুটা আর এই যে এই বাহুটা, এই দুটো বাহু কি হয়ে যাবে, বিসি বাহুটা এফ বাহু বরাবর পড়বে, মানে এটাও সমান হয়ে যাবে, এই দুটো বাহু সমান হয়ে যাবে। আর এই দুটো বাহু যদি সমান হয়ে যায়, তাহলে এই পুরো ত্রিভুজটা এবিসিটা একদম ডিএফ বরাবর মিলে গেল। তাহলে এবিসি ডিএফ এর উপরে সমপতিত হবে। কি হবে? সমপতিত হবে, মানে একদম বরাবর মিলে যাবে। তাহলে এবিসি আর ডিএফ কি হবে, সমসম হবে।
বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে তাহলে এবার তোমরা একটা কাজ করো, পারবে তো না এটা? এটা পারবা তো না? ইনশাআল্লাহ স্যার। তাহলে পারবা না, ঠিক আছে চাবাস। তাহলে এটা তোমরা হোমওয়ার্ক 2বার করবা। হ্যাঁ, এখন আমি উদাহরণ একে যাচ্ছি। হ্যাঁ দেখো উদাহরণ 1। উদাহরণ হ্যাঁ, তোমরা এমন ভাবে নাও, আমার এটা ছোট হয়েছে, এই বাহু আর এই বাহু সমান নাও, আর এই বাহুটা এভাবে করে তুমি একে এই বাহুটা সমান নাও, এই বাহুটা আর এই বাহুটা সমান নাও। লিখছো ভাইয়া? স্যার। আচ্ছা, তাহলে দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে এই কোণটা আর এই কোণটা কি সমান? কেন সমান? বিপ্রতীপ কোণ বলে কি, এই কোণটা ভাগ বিপ্রতীপ কোণ। তাহলে এওডি আর বিওসিও কি এখানের মধ্যে সমান। তাহলে তাহলে আমরা কি পাচ্ছি? সুতরাং আমি বলতে পারতেছি ত্রিভুজ এওডি সর্বসম কি বিওসি। কারণ কি আমরা জানি কি বাহু কোণ আর বাহু যদি কি থাকে সমান থাকে, একটা বাহু দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণ যদি সমান থাকে তাহলে কি হয়? সর্বসম হয়। হ্যাঁ, এটাকে আমরা একটু আগে যে উপপাদ্য শিখছি সেটাকে বাহু কোণ বাহু উপপাদ্য বলা হয় সংক্ষেপে। বুঝে গেছে ভাইয়া? ইয়েস স্যার। প্রমাণিত। দুইবার করবা, ঠিক আছে ভাইয়া? ওকে স্যার। এই এতটুকুই তোমাদের পড়া, দুইবার হোমওয়ার্ক করে এটা পাঠাতে হবে।
স্যার যেগুলো লিখেছেন ওগুলা লিখবো যে? হ্যাঁ হ্যাঁ, উপপাদ্য 1 আর উদাহরণ 1 এই দুটো হোমওয়ার্ক করবা 2বার করে। ঠিক আছে ভাইয়া? স্যার ওকে স্যার। হ্যাঁ, বলো তাকওয়া। কোরবানার বন্ধ কখন থেকে দিবে? কোরবানি বন্ধ? কোরবানি বন্ধ ভাইয়া ইয়েতে দিব, এই 21 তারিখ কোরবান তো, 21 তারিখ কোরবান তো, 20, 19, 22, 23। হ্যাঁ ভাইয়া 23 তারিখ মনে হয় শুক্রবার পড়ছে মনে হয়, নাকি 22 তারিখ শুক্রবার পড়ছে? 23 তারিখ শুক্রবার পড়ছে। হ্যাঁ, তাহলে তোমাদের বন্ধ যাবে হচ্ছে যে 19 আর 21। ঠিক আছে? হুম, স্যার এরকমই মনে হয়, দাঁড়াও বলতেছি আমি। 21 তারিখ বুধবার। আচ্ছা, তোমাদের বন্ধ যাবে, তোমাদের তারপর তোমাদের বন্ধ যাবে 20 আর 22, আর ইংলিশ ভার্সনে বন্ধ যাবে হচ্ছে যে 19, 19 আর 21 বন্ধ যাবে। ঠিক আছে? 23 তারিখ শুক্রবার। ওকে, ঠিক আছে রে, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম।